কোথায় নিয়ে যাচ্ছ? কি সারপ্রাইজ দিবা? আরে আমি তো একা সারপ্রাইজ দিব না, আমরা সবাই মিলে তোমাকে সারপ্রাইজ দিব। শোনো বৌমা, এতদিন তো তুমি আমাদেরকে কষ্ট করে রান্না করে খাইয়েছো, আমরা তো কখনো তোমাকে রান্না করে আদর করে খাওয়াইনি, তাই আজকেরই আয়োজন, কি বলো? তাই আজকে তোমাকে আমরা না জানিয়ে এক একজন এক একটা আইটেম রান্না করেছি। ভাবি, আমি কিন্তু বেশি কিছু পারি না, তাই আমি তোমার জন্য ডাবল ডিম ভাজি করেছি। দেখো, সত্যি তোমরা আমার জন্য এত কষ্ট করেছো? কষ্টের কথা কেন বলছো? তুমিও তো আমাদের জন্য কষ্ট করো, আমরাও তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর তোমার মায়া দিয়েই তো আমাদের সংসারটা মায়ার সংসার হয়েছে। বৌমা, আমার তো বয়স হয়েছে, আমি বেশি কিছু রান্না করতে পারিনি। আমি তোমার জন্য পোলাও আর মুরগির রোস্ট রান্না করেছি, খেয়ে দেখো না মা কেমন হয়েছে। শোনো মা, আমি একটা স্পেশাল আইটেম করেছি, সেটা হচ্ছে কবুতরের মাংস ভুনা করেছি। এটা কিন্তু আমার মায়ের খুব পছন্দের ছিল। আর আমি তোমার জন্য একটু ডেজার্ট করেছি, সেমাই। না, আমি কি বলবো, আমি তো তোমার জন্য কোনো কিছুই রান্না করতে পারিনি, কারণ আমি কোনো কিছুই তো পারি না। এখন কি করবো বলো তো? ভাইয়া কে বলেছে তুমি কিছু রান্না করতে পারোনি? এই যে দেখো, তুমি না সালাদ বানাইছো। এমন একটা দিন আমি দেখতে পারবো আমি কোনোদিন কল্পনাও করিনি। বৌমা, তোমার সামনের দিনগুলো এর থেকে আরো অনেক সুখের। শোনো মা, একেবারে প্রাণ থেকে চাই, তুমি যেমন মায়ার বাঁধনে আমাদেরকে ধরে রেখেছো, এমনি মায়ার বাঁধনে সারা জীবন ধরে রাখবো। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়, তুমি দৌড়িয়ে দিচ্ছ, আমরা শুনছি, কিন্তু তোমার এই মায়ার বাঁধন থেকে বঞ্চিত হতে চাই না, কি বললো? আচ্ছা, আমরা কি এখন মানে সারাক্ষণ সংসার নিয়ে কথা বলবো? ক্ষুধা লাগছে, খেতে হবে, চলো আমরা সবাই খাই। আই, একদম না, আজকে বৌমা আগে খাবে, তারপরে আমরা সবাই খাবো। না না মা, আমি আগে একা কেন খাবো? আমরা সবাই একসাথে মিলে খাবো। শোনো শোনো, বৌমার কথা শোনো, আমার বৌমা হলো লাখে একটা। মোটেও না, আমার বৌমা 1000 কোটিতে একটা। দেখো কে এলো? যা আসসালামু আলাইকুম দুলাভাই। বাবা, এত আয়োজন! আপা, দুলাভাই, আমি তো একেবারে ঠিক সময় চলে আসছি। লাবণী, বোন আমার, এতদিন পরে আমার বাসায় আসার সময় হলো তোর? হ্যাঁ, কি বলবো বলো আপা, এই ছেলে আর ছেলের বউ যন্ত্রণায়। তুমি কি জানো আমি পালায় আসছি? আমাকে আসতেই দিবে না। মা, আপনি যাবেন না, আপনি গেলে আমরা কিভাবে থাকবো? জানিস তো ওরা আমাকে কত ভালোবাসে। আসসালামু আলাইকুম খালামণি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। বউ মনে হয় একটু আদব কাদা কমই জানে মনে হয়। না মানে, একজন মুরব্বী বাসায় আসলে তার পায়ে ধরে সালাম দিতে হয়। থাক থাক থাক, সালাম লাগবে না। নিজের থেকে যে জিনিসটা করো নাই, আরেকজনে বললে সেটা করা উচিত না। এই ব্যাপারে আমি আবার খুব লাকি। আমার বউমা মাশাআল্লাহ, একেবারে আদব কায়দা, কোন মুরব্বীকে মেহমানদারি করতে হবে সব কিছু জানে। লাবণী, আমরা সবাই মিলে আজকে রান্না করে বৌমাকে খাওয়াচ্ছি। যা তুই যা, হাত মুখ ধুয়ে আয়, আমরা সবাই মিলে একসাথে খাবো। যা। হ্যাঁ খালা, তুমি তাড়াতাড়ি যাও, আমরা সবাই ওয়েট করছি তোমার জন্য। তাড়াতাড়ি আসো। দাঁড়া দাঁড়া, বাবারে বাবা, কি বলিস? এই গরমের মধ্যে তোরা সবাই মিলে রান্না করেছিস? হ্যাঁ বাবা, তার মানে তোরা তো একেবারে নতুন বউর ভক্ত হয়ে গেছিস। এত ভক্ত, আমি তো শুনেই কেমন অবাক লাগছে। আপা, তোমার এই বয়সে তুমি রান্না করতে গেলে? ভাই ভাই, কিছুই তো বুঝতে পারলাম না। তোমাদের এই বউ কি এমন বশ করলো তোমাদের? হ্যাঁ বৌমা, একটু বলতে পারো
যে আমার বোনের সংসারটা তুমি কিভাবে বশ করলে। না, এমনি একটু মজা করলাম। মায়া দিয়ে বশ করেছি খালা, এটা আমার মায়ার সংসার। আপনি হাত মুখ ধুয়ে আসেন খালা, আমার এই মায়ার সংসারে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব। আচ্ছা ঠিক আছে, এই আমার ব্যাগটা নিয়ে আয় বাবা। এই তাড়াতাড়ি আয় রে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সংসার ভালোই, কোনো রকম কোনো আরে বৌমা, বৌমা তোমার হাতে তো কি মা? মা বাবা, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার কোনো মূল্য হয় না, তার কোনো বিনিময় হয় না। তারপরে আমি ছোটখাটো একটু সামান্য গিফট নিয়ে আসলাম আপনাদের জন্য। দেখি, হ্যাঁ হ্যাঁ, এটা এটা হলো তোমার। শোনো বৌমা, ভালোবাসার জিনিসে কখনো দাম হয় না, অমূল্য। তা কি এনেছো? বাবা, আপনার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি এনেছিলাম। বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখো বৌমা, সবুজ রঙের শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমার পছন্দ খুব রুচিশীল। থ্যাংক ইউ মা। কি রে আপা, এই শাড়িটাকে তুই বললি রুচিশীল, বউ তোকে এনে দিলে আর তুই বললি অনেক সুন্দর হয়েছে। মানে কি বুঝলাম না তো। না বোঝার কি আছে, বললাম এই কালার তো ছোটবেলা থেকে দেখছি যে তোর পছন্দ না, আজকে একদম হঠাৎ করে বউ দিল আর তুই বলি খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, এই আর কি। খালামণি, মার হয়তো বা সবুজ পছন্দ না, তাই বলে এমনটা না যে সবুজ কালার সে পড়তে পারবে না। অবশ্যই পড়বে, তুমি দিয়েছো পড়বে না মানে অবশ্যই পড়বে বৌমা, না হলে তো তুমি আবার মাইন্ড করবে, তাই না? লাবণী এভাবে কথা বলছো কেন? এখানে মাইন্ড করার কি আছে? দুলা ভাই, অবশ্যই মাইন্ড করার আছে। আমার বোনের সংসার এখন আর আমার বোনের হাতে নেই, পুরো সংসারটাই হলো বৌমার হাতে। অবশ্য হওয়ারই কথা, কারণ আমার বোনটাই বা কদিন আর থাকবে বলেন, আর তাছাড়া রাজা নিজেই রাজ্য তো ত্যাগ করে, আর আমার বোনের সংসার বলে কথা। আরে না না, সংসার বৌমা সামলে এটা ঠিক আছে, কিন্তু সংসার আমার হাতেই আছে, তাই না বৌমা? মা, আমি কবে বললাম যে সংসারটা আমার হাতে? সংসার তো সবসময় আপনারই ছিল, আমি তো শুধুমাত্র সংসারটাকে আগলে রেখেছি। আমি তো সেটা দেখতেই পাচ্ছি যে আমাদের বৌমা কি সুন্দর করে আমার বোনের সংসারটা আগলে রেখেছে। হ্যাঁ, নিজে তো খুব সুন্দর সুন্দর গয়না পরে আছো, চুড়ি, গলায়, কানে, কম কোথায়। আর দেখো তো আমার বোনটা ছোটবেলা থেকে দেখে আসছে, আমার বোন ভরে ভরে গয়না পরে, দুলাভাই কত গয়না পরাতো, আর এখন আমার বোনের গলায় কোনো গয়না আছে? নেই। আসলে কি আর বলবো, বুড়ো হলে যা হয়, বুড়ো হলে মহিলাদের কোনো দামই থাকে না। এই লো, তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি ভুল দেখছো। তোমার বোনের কি গহনার অভাব আছে? আর সবসময় কি মানুষ গহনা পরে বসে থাকে না? দুলা ভাই, আমি কিন্তু মস্কারা করেছি, আপনি মাইন্ড করেন না। আসলে এইটা তো বলতেই হবে, আমার ছেলের বউ দুলা ভাই সব সময় আমাকে বলবে, মা আপনি বাসায় বসে থাকলেও আপনি গয়না পরবেন, আপনার আগের যে ভারী ভারী গয়না আছে সেগুলো পরে থাকবেন। আমিও না করি না, আমিও খুশি হই, ভাবি ঠিকই তো বলে, বাঁচবই বা কদিন বলেন, এই জন্য আমিও গয়নাগুলো পরেই থাকি। মা, তাহলে চলেন শাড়িটা পরে বিকালে বেড়াতে যাই একসাথে। বৌমা, সত্যি কথা বলতে কি না, শাড়িটা আমার পছন্দ হয়নি। তোমার মুখের পরে কিভাবে বলবো তো বলতে পারছিলাম না। আর শোনো, ওই যে আমার লকারে গয়না আছে না, একটু আনার ব্যবস্থা করো তো, আমার অনেকদিন ধরে গয়নাগুলো পরতে ইচ্ছা করছে। ঠিক আছে? পায়ের নিচে স্যান্ডেলটা একটু দেখছো না? লাবণী, এটা তুমি কি করলে?
তোমার বোন তো সিরিয়াস হয়ে গেল। হ্যাঁ দুলা ভাই, আপনি কোনো টেনশন করেন না, জানেনই তো আপা একটুতে হলেই একদম এরকম সিরিয়াস হয়ে যায়। আরে আমি আছি না, আমি দেখছি। আপা একটা শোন না আপা। বসো বসো। বাবা আমি দেখছি। এই টাকাটা তোমাদেরকে দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো কিছু কিনে নিও। থ্যাংক ইউ ভাবি। কিন্তু ভাবি আমার যে আরো কিছু টাকা লাগবে। টাকা লাগবে তোমার? কিন্তু তোমার ভাই তো আমাকে বাড়তি কোনো টাকা দিয়ে যায়নি রকি। টাকা দিয়ে যায়নি, তুমি আলমারি থেকে বের করে দাও। তা হয় না রকি, আমি তোমার ভাইয়ের অনুমতি ছাড়া একটা টাকাও বের করতে পারবো না আলমারি থেকে। বের করতে পারবা না নাকি বের করবা না, কোনটা ভাবি? রকি তুমি এইভাবে কথা বলছো কেন ভাই? কিভাবে কথা বললাম ভাবি? ভাবি আমরা তোমাকে অনেক ভালোবাসি, সবাই তোমাকে অনেক কেয়ার করে, কিন্তু কেন জানি মনে হচ্ছে তুমি আমাদের কেয়ারিংটাকে দুর্বলতা হিসেবে ভাবছো। হ্যাঁ ভাবি, খালামণিও তাই বললো, তুমি নাকি আমাদেরকে দুর্বল ভাবছো। সোমা, খালামণির বয়স হয়েছে, তিনি একজন বয়স্ক মানুষ, উনি অনেক কিছুই ভাবতে পারে, সব ভাবনায় আমার মন দিলে চলবে না। কিন্তু ওনার ভাবনার সাথে তো আমরা মিল খুঁজে পাচ্ছি। মিল? কিসের মিল? এই যে আমি টাকা চাইলাম আর তুমি টাকা দিলে না, অথচ আমরা জানি কালকে ভাইয়া স্যালারি পেয়েছে। শুধু স্যালারি না, ভাইয়া প্রমোশনও হয়েছে। বিশ্বাস করো সোমা, আমি নিজেই জানি না তোমার ভাইয়া স্যালারি পেয়েছে বা প্রমোশন পেয়েছে। বাহ ভাবি, তুমি দেখছি ভালো অভিনয় পারো। ঠিক আছে, তোমার টাকা দিতে হবে না। আসলে নিজে যেহেতু বেকার, অন্যের দয়ে আমি চলতেও চাই না। খালামুনি আসলে ঠিকই বলেছে, যার বাবা অবসরে চলে যায় তাদের চাওয়া পাওয়ার কোনো মূল্যই হয় না। এই নাও ভাবি তোমার টাকা, চলো। হয়েছে, আর অস্থির হতে হবে না, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, অনেক খোঁজ খবর নিছো। কাকে খোঁজ খবর নিতে মানা করছো খালা? আর বলিস না, তোর ভাবি মানে আমার ছেলের বউ, উফ, এই দুইজনের আদর ভালোবাসা না আমি একদম অস্থির হয়ে যাচ্ছি, বুঝছিস? সারাক্ষণ একই কথা, মা কখন আসবেন, কখন আসবেন, কবে আসবেন, ভালো লাগছে না, আপনি বাসায় নাই। বউ কি বলছে জানিস? বলে কি, আমি কিন্তু কান্না করে দিব মা, আপনি যদি না আসেন আজকের মধ্যেই আসতে হবে। বিশ্বাস কর, ওদের আদর ভালোবাসার যত্নে না আমি অস্থির না, এখন অধৈর্য হয়ে গেছি। বুঝতে পেরেছি, তোমার কিন্তু খুবই আদর করে। কিরে, ভাবির কাছে যে টাকা চাইলি, টাকা কি পেলি? কিভাবে পাবো খালা? ভাইয়া কি আর এখন আমাদের আছে? ভাইয়া তো বইয়ের গোলাম হয়ে গেছে। আস্তে বল, আস্তে, তোর মা আর বাবা কিন্তু শুনে ফেলবে, শুনলে কিন্তু কষ্ট পাবে। একটু আগে আমি এই কথাগুলোই বলছিলাম, তারা তো বিশ্বাসই করতে চায় না। বিশ্বাস করলে কি আর না করলে কি বলো, ভাইয়ের প্রমোশনের টাকাটা পর্যন্ত ভাবি সরিয়ে ফেলেছে। আমি মাত্র 5,000 টাকা চাইছিলাম খালা, আমাকে দেয়নি। বন্ধুদের সামনে আমার মান ইজ্জত কিচ্ছু রইল না। আরে বাবা, তোর ভাই যদি তার বউর গোলাম হয় সেটা তো তোর দোষ না। শোন, আমার ছেলে কোনো দিনও ওর বউর গোলাম হবে না। কেন জানিস? কেন হবে না খালা? কারণ হলো আমি ওকে সেইভাবে শিক্ষা দিয়েছি। আর তোর বাপ মা ছোটবেলা থেকে জাহিদকে ভালোবাসতে বাসতে তুলু তুলু করতে করতে মাথায় উঠেছে, এখন তার বউ একেবারে সেই মাথার তাজ হয়ে গেছে, এই জন্য। না আসলে আমরা ওই ভাবির উপর খুব জুলুম করেছিলাম, সবাই সবার ভুল বুঝতে পেরে এখন ভাবিকে একটু ভালো রাখার চেষ্টা করছি। আরে বাবা, এটা তো সে দুর্বলতা ভেবেছে, বুঝতে পারছিস না তোরা? তোর বাবা তোর মায়ের সব গয়নাগাটি কিন্তু লকারে রেখে দিয়েছে। কেন দিয়েছে জানিস? আল্লাহ না করুক যদি কোনো কারণে আমার বোনটা মারা যায়, তাহলে তো এই গয়নার হদিসই তোরা পাবি না, আর এই গয়না তো সব নিয়ে নিবে ওই শয়তান ডাইনিটা তোর ভাইয়ের বউ, বুঝতে পারছিস না তোরা? তোরা তো ঠকে যাবি, তোরা কিচ্ছু পাবি না। তাই তো খালা, এই কথা তো আগে চিন্তা করে দেখিনি। আরে পাগল ছেলে, আগে চিন্তা করিস তো কি হয়েছে, এখন চিন্তা করবি।
ঠকে যাবি, তোরা কিন্তু ঠকে যাবি, কেউ ধরে রাখতে পারবে না। এই জাহিদের বউ আর জাহিদের হাত থেকে তোর বাপ মাকে মুক্ত কর। খালা তোর সাথে আছেই, কোনো টেনশন নিস না, বুঝতে পেরেছিস? শোন, আমি সব সময় তোদের পাশে আছি, ভালো মন্দ যা হয় আমার কাছে আসবি, আমি তোদের বুঝাবো, আমি তোদের বুদ্ধি দিব। আমার বোনটা তো একটু বোকা, কিচ্ছু বোঝে না। সোমা, দরজাটা লাগাই দাও। কি ব্যাপার, তোমাকে তো আজকাল দেখাই যায় না গো। সারাক্ষণ বাসায় থাকে ভাবে, এই জন্যই হয়তো দেখেন না। বাসায় তো থাকবে, এখন তো বাসার সবাই তোমাকে অনেক আদর যত্ন করে, তাই না? তা তো করবেই, আমি তো তাদের আপন মানুষ, আমাকেই তো আদর যত্ন করবে। এই, তোমার হাজবেন্ডের তো প্রমোশন হয়েছে। আমি জানি না, আপনি জানলেন কিভাবে? আরে, আমার খালাতো ভাই তোমার হাজবেন্ডের সাথে একই অফিসে জব করে, ওর কাছ থেকেই তো সব জানলাম। দোয়া করবেন ভাবি, আপনাদের দোয়ায় সব কিছু হচ্ছে। সেদিন দেখলাম শপিং করলে, তা কার জন্য শপিং করলে গো? আমার শ্বশুর শাশুড়ির জন্য শপিং করছি। আর শ্বশুর শাশুড়ি এদের মতো বেইমান আছে নাকি? শুনো, তুমি যত করবে সময় বুঝে ঠিক তোমার পিঠে ছুরি বসাবে। আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আপনাকে ভাবতে হবে না ভাবি, আপনি আপনার সংসার নিয়েই থাকুন। হ্যাঁ, আমি তো আমার সংসার নিয়েই আছি। এই শোনো না মায়া, তোমার হাজবেন্ড তো বেশ হ্যান্ডসাম, তা তুমি ছাড়া অন্য কারোর দিকে তাকাই নাকি? আমি কি একটু খোঁজ নিব? না থাক, আপনার তো কষ্ট করতে হবে না ভাবি, ধন্যবাদ। আর আপনার শ্বশুর শাশুড়ি কেমন সেটা তো আমি জানি না, তবে সবাইকে এক পাল্লায় মাপা ঠিক হবে না। ভালো থাকবেন ভাবি, আসি। সোমা, দরজাটা লাগাই দিও। ভালো আর থাকি কি করে, চোখের সামনে তোমরা যা শুরু করছো, এত সুখ কি আমার সহ্য হয়? আহ্লাদ কত শ্বশুর শাশুড়ির জন্য শপিং করে, তাদেরকে আবার গিফট দেয়। ঠং, যত সব ন্যাকামি। এই শোনো না মায়া, তোমার হাজবেন্ড তো বেশ হ্যান্ডসাম, তা তুমি ছাড়া অন্য কারোর দিকে তাকাই নাকি? এই, কি হয়েছে? তুমি এইভাবে দাঁড়াইছো কেন? না কিছু না। এই যে স্যার শুনেন, আপনি অফিসে প্রমোশন পেয়েছেন, উপরতলার ভাবি জানতে পেরেছে, আমি জানলাম না কেন? আমি প্রমোশনের ব্যাপারটা না তোমাকেই সর্বপ্রথম জানাতে চাইছি, কিন্তু বিষয়টা হয়েছে আমি তোমাকে জানাতে চাইছিলাম একটা সারপ্রাইজ দিয়ে, কিন্তু গতকাল আমি সারপ্রাইজটা পাইনি, এই জন্য তোমাকে বলিনি। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সারপ্রাইজটা কি? একটু এদিকে এসো। ভাইয়া আসবো? হ্যাঁ, তোরা আসছিস, আয় না। দাঁড়ায় আসছিস, বস, বসে কথা বলি। ভাইয়া, আমি তোমার কাছে বসে কথা বলতে আসেনি। আচ্ছা ঠিক আছে, তাইলে দাঁড়াই বল। ভাইয়া, আমি যে ভার্সিটিতে পড়ি সেখানে আর পড়বো না। ওই ভার্সিটিতে আমি আজকে অপমানিত হয়েছি। অপমানিত হয়েছিস কেন? কে অপমান করছে তোকে? ভাইয়া, আমার বন্ধুদের সাথে আজকে পার্টি করার কথা ছিল, মাত্র 5,000 টাকা জমা দিতে হতো। আমি ভাবির কাছে টাকা চাইছি, ভাবি আমাকে টাকা দেয়নি। টাকা চাইছিস, টাকা পাস নাই, তো কি হয়েছে? তুমি বলতেছো কি হয়েছে? আমি আমার বন্ধু সার্কেলের সামনে মুখ দেখাবো কিভাবে? মানে কেমন বন্ধু বান্ধবের সাথে মানে তুই চলিস যে মানে টাকার জন্য লজ্জা পায় তুই মুখ দেখাতে পারবি না বন্ধু বান্ধবের সামনে? ভাইয়ার কোনটা তো কোনো দোষ নেই, দোষ হলো ভাবি। আর তুমি স্যালারি পেয়েছো, তোমার প্রমোশনও হয়েছে, আমাদেরকে তো বলোনি, বলেছো পাশের বাসার ভাবিকে। আর
তোমার বোর্ড থেকে হাত পেতে পেতে ভিক্ষা নিতে হয়, এটা কি কম অপমানের? এই তুই কি বলতেছিস এসব? হ্যাঁ, ভিক্ষা নিতে হবে কেন? তোর ভাবির কাছে চাইলেই তো হয়, এটা কি ভিক্ষা নাকি? তাই যদি না হয় তাহলে আমাকে মাত্র 5,000 টাকা কেন দিল না? আসলে রকি আমাকে বলেছিল তোমার আলমারি থেকে কিছু টাকা বের করে ওকে দিতে, কিন্তু আমি তোমার অনুমতি ছাড়া কিভাবে ওদেরকে টাকা বের করে দিই বলো? তুমি একদম ঠিক করছো, তুমি আমার বিশ্বাস রেখেছো। আর শোন রকি, তোর এলিট ক্লাস বন্ধু বান্ধবের সাথে যদি তুই চলাফেরা না করতে পারিস, তোর কলেজ তুই চেঞ্জ করে ফেল। ভাইয়া তুমি ভাবে কি কিচ্ছু বললে না? না, আমিও তাকে কিছু বলবো না। আমি কেন বলবো তাকে কিছু? সে তো আমার বিশ্বাস রাখছে, আমি যা বলছি তা শুনছে, তা করছে, তাকে আমি কেন কিছু বলবো? তাহলে তুমি আমাকে বিশ্বাস করলে না ভাইয়া? ওকে ঠিক আছে, আমি এই শেষ দেখে ছাড়বো। সোমা, আজকের পর থেকে ভাইয়ের কাছে আর টাকা চাইবো না। চল সোমা। আমার আর তোর বয়সের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই, মানে আমরা 3টা বোন, 3টা বোন কিন্তু পিঠাপিঠি, তাই না? তুই হলি আমাদের 3 বোনের মধ্যে কি বড় বোন, আমার লক্ষ্মী সোনা বোন। এই জন্যই তো আপা তোর প্রতি আমার এত আবেগ। ঠিক আছে, বুঝলাম যে আমার প্রতি তোর একটু আবেগটা বেশি। তুই আসলে কি বলতে চাইছিস সেটা একটু সরাসরি সোজাসুজি করে বল না। আশ্চর্য, সোজা আবার কি, সবই তো সোজা। আচ্ছা আপা, তোর ছেলে কত স্যালারি পায় বলতো? এই 70 থেকে 80 মতো। কত মানে কি, ঠিক করে বল কত পায়? আরে আমি তো জানি 70-80। মোটেও না আপা, তোর ছেলের কিছুদিন আগে প্রমোশন হলো না? এই প্রমোশন হওয়ার পরে ওর মাসে প্রায় 1 লাখ টাকার মতো স্যালারি। তুই জানবি কোত্থেকে? বোকা, আমার বোনটা না। এখন তো আর ছেলেটা তোর নেই, যে একটা বউ ঘরে এনেছিস ছেলেটাকে তো নিয়ে নিস, এখন ছেলেটার তোর নেই, সেজন্য তুই কিছুই জানিস না আপা। না রে, তুই যতই যা বলিস না কেন, মায়াকে না আমার তেমন মনেই হয় না। কাল তোর কথাই কষ্ট পেয়ে আমি গয়নার ব্যাপারে কথা বলেছি, আমার না জিনিসটা একেবারেই ভালো লাগেনি। মায়া না আমাদেরকে সত্যিই ভালোবাসে। ভালোবাসে না ছাই, আর ভালো তো বাসবেই, এটা হলো অভিনয়। আপা তুই এত বোকা কেন? এটা হলো অভিনয়। যদি ভালোই না বাসে সবাইকে, তাহলে সবার ভিতরে সে ঢুকবে কি করে? আরে সত্যিকারের ভালোবাসে না, অভিনয় অভিনয়, বুঝলি? এই তোর এই হাসির মানেটা না আমি একেবারেই বুঝতে পারছি না। শোন আপা, আমার ছেলে মাসে যা স্যালারি পায় পুরাটা সে বাসায় এসে আমার হাতে দেয়। হ্যাঁ, আমার ছেলে আর আমার ছেলের বউ 2টা টাকাও যদি দরকার হয় আমার কাছে এসে হাত পেতে বলে, মা আমাদের টাকা দাও। 2 টাকা হলো বলে 2টা টাকা দাও লাগবে। আর তুই কিছুই জানিস না। তোর মতো না আমি আমার ছেলে বা ছেলের বউর কাছে হাত পাতি না যে আমাকে টাকা দে। আগে আন্টি, আপনাদের তো দেখাই যায় না, অবশ্য সুখী মানুষ বলে কথা। হ্যাঁ, তুমি কেমন আছো রোকসানা? অনেকদিন দেখি না তোমাকে। চোখে যা দেখি তাতে কি আর ভালো থাকা যায়? কি বলছো তুমি? মানে চোখের সামনে কি দেখো তুমি? থাক না আন্টি, চোখে যা দেখি সেসব বললে আবার আপনাদের সংসারে অশান্তি শুরু হবে। এই দাঁড়াও দাঁড়াও, অশান্তি হবে মানে? অশান্তি কিসের? তুমি যা বলার সেটা বলো, অশান্তি হোক বা না হোক। বলো তো কি হয়েছে? তেমন কিছু না আন্টি, এই আপনাদের বৌমা একা একা শপিং করতে যায়। আরে আমাদের জন্যই তো শপিং করতে গিয়েছিল। না আন্টি, মানে রাস্তায় যেভাবে ছেলেদের সাথে ঢলাঢুলি করে, হাসাহাসি করে, আন্টি আমার তো ভয় হয় কখন কোন ছেলের সাথে ভেগে যায়। আন্টি আমি কিন্তু ইয়ার্কি করলাম, সিরিয়াসলি নেবেন না। আরে তোমার কোথাও ভুল হচ্ছে। না না, এই ধরনের ইয়ার্কি করবো না, ভালো লাগে না এগুলা। থাম তো তুই। ইয়ার্কি মানে? ইয়ার্কির আবার কি আছে? তুমি তো একদম ঠিক কথা বলেছো। সোনাপা, ঘরের বউ কেন এত বাইরে যাবে? এত কিসের শপিং? আমার ছেলের বউ অত আছে, ও কি প্রতিদিনই শপিং করতে যায়? আমার ছেলের বউ তো যে বের হয়ে কারোর সাথে কুকু করে না। হ্যাঁ, আর শোন, বাইরের ছেলেদের সাথে কিসের এত হাসাহাসি আর কি? আর বলো না, আমার বোনটা না এত সহজ সরল, কিচ্ছু বোঝে না। আরে না, আমার ভুল হচ্ছে, আমার বৌমা এরকম না রে, তুই বুঝতে পারছিস? আপা তুই বুঝতে পারছ না, ও বলতেছে আমি বলতেছে, তুই ভাঙা পড়িস না। আমি তো আন্টি শুনেন, একটু চোখ কানটা খোলা রাখতে হয় আন্টি, চারপাশে কত। বাবা বাস, বৌমা, তুমি মাছের মাথা দিয়ে ডাল রান্না করনি?
না মা, জাহিদ বলল মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে চায়, তাই মাছের মাথাটা ফ্রিজে উঠিয়ে রেখেছি, ডাল রান্না করিনি। তুমি ছেলের পছন্দকেই বড় করে দেখলে? হায় রে বোকা বোন আমার, হবে না, এখন তো তোর ছেলে ইনকাম করে। খালা, আপনি সবসময় সব কিছু এত বাঁকাভাবে চিন্তা করেন কেন বলেন তো? এখানে কি জাহিদের ইনকাম নিয়ে কোনো কথা উঠছে? ও হ্যাঁ, সেটা আমার ভুল হয়ে গেছে, মা আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা, ইনকাম নিয়ে কথা ওঠেনি ঠিকই, কিন্তু ইনকাম রিলেটেড তো কথাবার্তা, তাই না? আমার পছন্দ তুমি কোন সাহসে বাতিল করলে বৌমা, সেটা আমাকে বলো। আহা, জাহিদের মা একটু থামো তো। ছেলে খেতে চেয়েছে, আজকে ও খাবে, তুমি আজকে মাছ দিয়ে খাও। এরপরে আমি যখন বড় মাছ আনবো তখন মাছের মাথা দিয়ে ডাল তোমাকে করে দিবে, ঠিক আছে? এই তুমি চুপ করো তো, একদম কথা বলবে না। আমি খেয়াল করছি মানে আস্তে আস্তে না আমার ছেলেটা আমার কোনো কথাই শুনছে না, আর কার কারণে শুনছে না সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমার বাসায় কিন্তু খাওয়া নিয়ে কোনো চিল্লাফালা হয় না আপা। কারণ কি জানিস, একটাই, সব কিছু আমার হাতে। আমি বিছানায় বসে বসেই বৌমাকে বলি, যা যা রান্না করতে বলি ঠিক তাই তাই রান্না করে টেবিলে দেয়। আর হ্যাঁ, আমি কিন্তু আগে খাই জানিস, তারপরে সবাই খায় বাসায়। তাহলে তো বোন তুই খুব সুখী। হ্যাঁ, আমি অনেক সুখী রে আপা। চাইলে কিন্তু তুইও সুখী হতে পারবি। কিভাবে? যদি তোর বউ চায়। এই লাবণী, দয়া করে তুমি ভাত খাও, আর কথা বাড়িও না। দেখেছিস আপা, দুলাভাই একদম আমাকে সহ্য করতে পারে না। কেন কথা বলবে না কেন? লাবণী ভুল কি বলেছে? যেটা সত্য সেটাই তো বলেছে, তুমি কেন সহ্য করতে পারছো না? আর বৌমা তুমি কেন দাঁড়িয়ে আছো? তোমাকে বললাম না মাথা দিয়ে ডাল রান্না করে নিয়ে আসো। মুগের ডাল রান্না হবে মানে মুড়ো ঘন্ট রান্না হবে, তারপর আমি খাবো। তার আগে আমি কোনো কিছু খাবো না। আরে আশ্চর্য, তাও দাঁড়িয়ে থাকলে, যাও। তুমি না করে তাকিয়ে আছো না? একটু একটু বেশি হয়ে কি বেশি হয়ে গেল? একটু বেশি আর কি বলো তুমি? আপা মাথা ঠান্ডা করো আপা। আমার বোন আসছে, বোনকে খাওয়াবো, আমি ওকে বলছি। কত বড় সাহস! হ্যাঁ, অনেক ক্ষুধা লেগেছে আপা। খাবো না আমি। রকি, সোমা, কিরে কই যাচ্ছিস? ভাইয়া আমরা 7 দিনের জন্য বাসার বাইরে যাচ্ছি। 7 দিনের জন্য বাসা থেকে বাইরে যাচ্ছিস মানে? কোথায় যাচ্ছিস মানে কই? সব কথা কি তোমাকে এখন বলতে হবে? আর এই 7 দিনের খরচ তো তুমি দিচ্ছ না, খালামণি দিচ্ছে, তাই খালাকেই বলে এসেছি। সোমা, তুই আমার সাথে এইভাবে কেন কথা বলতেছিস? তুই দিন দিন বড় হচ্ছিস। রকি, তুই বোনটাকে নিয়ে কই যাচ্ছিস? আহা ভাইয়া, বাসায় আর থাকা যাচ্ছে না, আমরা কি করব বলো? আচ্ছা, বাসায় কি হয়েছে সেটা বলবি তো? ভাবি ইদানিং বাসায় বেশি বেশি মাতব্বরি করতেছে, এটা আমার একদম ভালো লাগে না। ও আচ্ছা, এই কথা, মানে ভাবির সাথে অভিমান হয়েছে, এই তো? আচ্ছা ঠিক আছে, তোর আমার সাথে চল, গিয়ে দেখি মায়া কি করছে। কিচ্ছু বলে না ভাইয়া। আর তোমার ইনকাম কি আমরা কেউ জানি? জানি না। কেন জানি না? কারণ তুমি বলো। আর তুমি বলো না কেন? কারণ তোমাকে মানা করা হয়েছে। আর আমাদের এই হাত পাততে না ভাল লাগে না। টাকার জন্য মন খারাপ করতেছিস? আচ্ছা ঠিক আছে, এই যে আমার ক্রেডিট কার্ডটা নে, তোরা শপিং কর, যা ইচ্ছে কেন, ঠিক আছে? তাও মন খারাপ করিস না প্লিজ। আহা ভাইয়া, রাগ করার কি আছে? তুমি যে এই যে কার্ডটা দিচ্ছ, ভাবি যদি জানে ভাবি মন খারাপ করবে। তোমার কার্ড তোমার কাছে রাখ। আর ভাইয়া, ভাবিকে না একটু দেখে রেখো। এই বাজার করার নাম করে নাকি রাস্তায় বের হয়ে খুব হাসাহাসি। সোমা, মুখ সামলায় কথা বল, ভাবিকে নিয়ে কথা বলতেছিস। ও কেন মুখ সামলাবে ভাইয়া? ও তো ঠিকই বলেছে, ভাবি বাজারে গেলে ছেলেপেলেদের সাথে কথা বলে, যেটা তুমি জানো না। ও রাস্তায় বের হয়ে বাজারে গিয়ে ছেলেদের সাথে কথা বলে, এটা তুই দেখছিস? আমি দেখি নেই, আমি লোকের মুখে শুনেছি। চিল কান নিয়ে চলে গেলে চিলের পিছনে না ছুটে আগে দেখতে হয় নিজের কানটা নিজের জায়গা মতো আছে কিনা। তুমি না ভাবির গোলাম হয়ে গেছো ভাইয়া। তোমার কাছে তার কথা বলার লাভ নাই। আসি আমরা। সময় একদম ঠিক বলেছে ভাইয়া, তুমি আর এখন আমাদের সেই বড় ভাই নাই। চলতে সময় লেট হয়ে যাচ্ছে। তারা সন্ধ্যার আগে বাসায় ফিরবি, কথাটা মনে রাখ। সেটা সময় হলে দেখা যাবে, চল। কি ব্যাপার জাহিদের মা?
তোমার শরীর খারাপ করেছে? না, শরীর খারাপ না, কিন্তু আমার সংসারটা খারাপ। লাবণের মুখে শুনেছো ও ছেলে আর ছেলের বউ ওর কতটা বাধ্য? হ্যাঁ শুনেছি। তাতে কি হয়েছে? পৃথিবীর সব মানুষ কি একরকম সুখী হয়? তুমি সুখী হতে না চাইলেও আমি সুখী হতে চাই। তুমি একটা জিনিস খেয়াল করেছো, আমার ছেলেটাকে ভালো মানুষ পেয়ে বউটা আমার ছেলেটাকে নিজের কবজায় নিয়ে গেছে, সেটা তুমি খেয়াল করেছো? মা, তুমি এভাবে শুয়ে আছো কেন? তোমার শরীর খারাপ করছে? না, শরীর খারাপ না। আর আমার শরীর খারাপ হলেও তোর কি আসে যায় বল? আচ্ছা আমি না বুঝতেছি না, মানে তোমরা এরকম হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলা কেন? মানে কি হয়েছে আমাকে একটু বলবা? বাসায় আসতে নিছি, রকি সোমা বাইরে চলে যাচ্ছে 1 সপ্তাহের জন্য, এগুলো কি হচ্ছেটা কি? সেটা ওদেরকে বল, আমি কি জানি। ওদেরকে বলবো? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। আচ্ছা বাবা, মা তো বলতে চাচ্ছে না, তুমি অন্তত আমাকে বলো কি হয়েছে? তোমরা হঠাৎ করে এরকম চেঞ্জ হইলা কেন? আরে বাবা, আমি কি বলবো? ওরা যা ভালো মনে করেছে করুক না, সমস্যা কি? আমাদের ব্যাপারে চিন্তা না করে তুই তোর বউর ব্যাপারে চিন্তা কর। মায়ের ব্যাপারে আমি কেন চিন্তা করব? মায়া খুব ভালো একটা মেয়ে, ওর ব্যাপারে তো চিন্তা করার কোনো কিছু নাই। আর মায়ের ব্যাপারে যদি কোনোদিন কোনো কিছু চিন্তা করতে হয়, সেদিন আমি ধরে নিব আমার মায়া আর আমার নেই। এই একটা জায়গায় তুই সতর্ক থাকিস, আর বাকি কথা তোকে নাইবা বলি। কি বাকি কথা মা? আমার সামনে বলেন, আমি একটু শুনি। সে কথা তো আমি তোমাকে বলতে পারবো না বৌমা, তুমি এরকম অ্যাকশন মোডে আমার সামনে এসো। মা, আমাকে তো জানতে হবে আপনারা আমাকে নিয়ে কি বলছেন। আমি যদি নাই জানতে পারি, আমি নিজের তো সহ্য হতে হবে। মা, আপনারাই বলেন। শোনো বৌমা, অত ভুল ত্রুটি তোমাকে খুঁজতে হবে না, আর এত হিসেব তোমাকে নিতে হবে না। তোমাকে পরিষ্কারভাবে বলছি, তুমি আর এই বাসার বাইরে যাবে না। কিন্তু কি সমস্যা বাবা, বলবো তো আমাকে। হ্যাঁ, সমস্যা আছে, কিন্তু সেই সমস্যার কৈফিয়ত তোকে দিতে হবে বলে আমি মনে করি না। এখন এখান থেকে যা, তোর মার শরীর ভালো। কি হলো, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, ভালো আছেন? আমি আছি মা, মোটামুটি ভালো আছি। কোথায় যাচ্ছেন আপনারা? ওই তোমার আন্টির শরীরটা ভালো না, একটু ডাক্তারের কাছে যাচ্ছি। কি হয়েছে আন্টি? এই তো প্রেশারটা একটু হাই, আবার ফলও করে প্রেশার। এই দুটো বুড়ো মানুষকে আপনার বৌমা এভাবে একা ছেড়ে দিতে পেরেছে? পারলো? আন্টি, আমি হলে কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে এভাবে একদম একা ছাড়তে পারতাম না। দিন দিন মানুষগুলো যেন কেমন হয়ে যাচ্ছে, মায়া দয়া বলে কিছুই নেই। হ্যাঁ, যাচ্ছে মা। আন্টি, আপনার ছেলে তো প্রমোশন পেয়ে 30,000 টাকা স্যালারি বৃদ্ধি পেয়েছে। আপনাদেরকে কি শপিং করে দিয়েছে? অনেক কিছু দিয়েছে মা, অনেক। এই শাড়ি আর পাঞ্জাবি দিয়েছে বুঝি? মা, তোমার আন্টির শরীরটা ভালো না, যেতে হবে। কেমন আছেন? আরে জাহিদ ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো ভালো কিভাবে থাকি ভাবি বলেন? মানে আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী ভালো থাকতে দেয়? ভালো থাকতে দেয় না তো। কি আর করবেন বলেন, মানুষের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই। অন্যের ভালো আজকাল কেউ সহ্যই করতে পারে না। একদম আপনি ঠিক বলছেন, বুঝছেন? মানে কারো ঘরে শান্তি নাই, তার ঘরে শান্তি নাই দেখে অন্যের ঘরে অশান্তি করার কাজ মানে আর কি করতেছে মানুষ। হ্যাঁ জাহিদ ভাই, আরে বাবা, তুই নিজে ভালো নেই তাতে কি, অন্যের ভালো থেকে তোর হিংসা করতে হবে কেন? ছি ছি, এসব আমি একদম বুঝি না জাহিদ ভাই। তুই ভালো আছিস, ভালো থাক, অন্যের ভালো দেখ। তুই খারাপ আছিস বলে অন্যের খারাপ কেন চাইবি বল? হাজু, এরাই আসলে মানসিকভাবে অসুস্থ। একদম ঠিক কথা জাহিদ ভাই। এদের না বাসা বাড়িতে থেকে কোনো কাজ নেই, এদেরকে ধরে ধরে পাগলা গারদে পাঠানো উচিত। আপনি না ভাবি একদম ঠিক বলছেন, এদেরকে তো বাসা বাড়িতে রাখাই উচিত না, মানে রাখার যোগ্যই না, পাগলা গারদে দেওয়া উচিত। ঠিক আছে, আমি আসি। না আমার জাহিদের টাকা তুমি কোথায় পাচার করো
এই কথা তুমি আমাকে জানাতে বাধ্য। খালামণি, এটা এখন তুই আমার আর জাহিদের নিজস্ব ব্যাপার। আপনি কে যে আপনাকে বলতে হবে? বলতে হবে, কারণ এটা আমার বোনের সংসার, তাই বলতে হবে। আপনার বোন আমাদের মা, আপনার তাকে নিয়ে চিন্তা করতে হবে না খালামণি। আপনি বরং আপনার নিজের খেয়াল রাখুন। ও, তার মানে হলো তুমি আমাকে হিসাব দিবে না? কিসের হিসাব দিব? জাহিদ যে টাকা ইনকাম করে সেই সম্পূর্ণ টাকা এই সংসারের পিছনে দেয় হয়। আমি আপনাকে কিসের হিসাব দিব খালামণি? আমার বোনটাকে বোকা পেয়ে এতদিন তুমি অনেক কাঁঠাল ভেঙে খেয়েছো, কিন্তু আর না, এবার আমি তোমার কাছ থেকে হিসাব নেবই। আমার জাহিদের টাকা তুমি কোথায় সরাও? আমি আপনাকে হিসাব দিতে বাধ্য নই খালামণি। আমি দেখতে পাচ্ছি আপনি আসার পর থেকে আমাদের সংসারে আগুন লাগছে। আচ্ছা খালামণি, সত্যি করে বলেন তো, আপনি কোন উদ্দেশ্যে আমাদের এই সংসারে আসছেন? আমার ইচ্ছে হয়েছে, আমি আসছি। এই, তুই কি করবি? হ্যাঁ, বাটপারের বাচ্চা বাটপার। খালামণি, একদম আমার বাবা তুলে কথা বলবেন না। আমি প্রথম থেকে খেয়াল করতেছি আপনি এতে হিংসুটে মহিলা। আপনি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছেন। আপনি আমাদের এই সংসারে আসছেন আমাদের সংসারে আগুন লাগাতে, অশান্তি করতে। কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস, আমাকে বলিস আমি হিংসুটে মহিলা? আজকে তোকে আল্লাহ, আমি মরে গেলাম। আপা, আপা আমারে মেরে ফেললো। আপা, কি হয়েছে? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ভাগ্যিস আমি ভিতরে পড়ছি, নিচে পড়িনি। না না মা, আমি তাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিইনি। সে আমাকে মারতে আসছিল মা, আমি শুধু তাকে বাধা দিয়েছি মারার জন্য। না রে আপা, তুই যদি সময় মতো না আসতি, এই ডাইনি আজকে আমাকে মেরেই ফেলতো। তোমার এত বড় আসপদ্দা, তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আবার তুমি আমার বোনকে মারতে গেছো? এত বড় দুঃসাহস তোমার! মা, তুমি খালার কথা বিশ্বাস করো না, খালা বানায়ও বলতে পারে। চুপ, একদম চুপ। আমার বোন কেন বানিয়ে কথা বলবে? তোর বউ বানিয়ে কথা বলছে, আর তুই তোর বউর হয়ে কর্মচারীর মতো কাজ করছিস। সঞ্জয়, এই বাসা আমার, এখানে থাকতে গেলে আমার কথা মতো থাকতে হবে, নাহলে বেরিয়ে যেতে হবে। আয় ওর তুই। মানুষ সব। আমি কিচ্ছু করিনি, সত্যি বিশ্বাস করো, আমি তাকে ধাক্কা দেই নাই। রকি, সোমা, তোমরা কাল সারা রাত সারাদিন কোথায় ছিলে? ভাবে বন্ধুদের সাথে বেরিয়েছিলাম। বন্ধুদের সাথে বেরিয়েছো, ভালো কথা। তোমার ছোট বোনকে নিয়ে কেন বেরোতে হবে? আমার বোনকে আমার সাথে নিয়ে যাব, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? খালার কাছ থেকে টাকা নিয়ে সারা রাত বাইরে ছিল। আচ্ছা রাকি, তুমি যে সোমাকে নিয়ে সারা রাত বাইরে ছিলে, সোমার যখন বিয়ে ঠিক হবে তখন যদি বরপক্ষ জানতে পারে যে সোমা এরকম রাতে রাতে বাইরে থাকতো, সোমার বিয়েতে ঝামেলা হবে না? ভাবি, আমার বিয়ে না তোমার ভাবতে হবে না। জাহিদ ভাইয়ের মতো একটা বলে ঠিকই জুটে যাবে। সোমা, নিজের বড় ভাইকে নিয়ে এরকম বাজে কথা আমি যেন তোমার মুখ থেকে আর কখনো না শুনি। ভাবি, তুমি কি ভাবছো আমরা কিচ্ছু জানি না? তুমি যে কাল রাতে খালাকে মারতে চাইছিলা, আমরা সব খবর ফোনে পাইছি। ভাবি, আমি যদি সেখানে কালকে থাকতাম তাহলে তোমার, তাহলে কি? তাহলে আমি তোমাকে একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত তুলে দিতাম। রাকি, তোর কত বড় সাহস, তুই তোর ভাবির গায়ে হাত দিতে চাচ্ছিস? হ্যাঁ, এমন বেয়াদবি তুই কই থেকে শিখছিস? ভাইয়া, তোমার বউকে আমাদের ব্যাপারে নাক গলাতে না করো। তার আগে তুই আমারে বল, গতকাল রাতে তোরা কই ছিলি? পার্টিতে ছিলাম। পার্টিতে? এই বেটা, যুবতী একটা ছোট বোনের নিয়ে তুই লাফাঙ্গা বন্ধু বান্ধবের সাথে পার্টিতে গেছস? মার ইজ্জত কই রাখছিস তুই? ভাইয়া, আমরা বাজে, তাই বাজে ছেলে মেয়েদের সাথে মিশি। তুমি তো ভালো, তুমি ভালো মেয়েদের সাথে থাকো না, তোমাকে কে না করছে? ভাইয়া, রকি, তোর এত বড় সাহস, তুই তো বড় ভাইয়ের গায়ে হাত দিলিস? তোকে আমি আজকে মেরে ফেলবো। আরে তোর স্বামীর গায়ে হাত। ওর এত বড় সাহস, তুমি আমার ছেলেকে জুতা দিয়ে মারতেছো? এত সাহস তুমি কোথা থেকে পাইছো? এখনো ওর আব্বার আমি বেঁচে আছি, 24 ঘন্টার মধ্যে তোর বউকে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। মা, মা মানে কি? কোনো কথা শুনতে চাই না আমি। এই আয়।
বৌমা, তুমি অধিকারটা একটু বেশি দেখলে, এতটা না দেখলেও পারে। শোনো বৌমা, একটা কথা বলি, সব সময় এত বাহাদুরি কিন্তু ভালো না, বুঝতে পেরেছো? কি হলো তোমাদের? এখন তোমাদের যে বাসা থেকে বের হয়ে চলে যেতে বললো, এটা কি তোমাদের কাছে খুব ভালো লাগতেছে? মা রাগ করে বলছে, তাই বলে কি ঘর ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ, চলে যেতে হবে। এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। খালা আসার পরে সবার কাছে তোমাকে শত্রু বানাই দিছে। খালা কেন এসব করতেছে আমি জানি। জানো কেন করতেছে? না, সেটা তোমাকে বলা যাবে না। যদি বলি তাহলে খালার মান সম্মান থাকবে না। আমি না বুঝতেছি না। আমি কন্টিনিউ সজীবকে ফোন দিতেছি, বান্দা আমার ফোনটাই ধরতেছে না। ফোনটা ধরলে আমি বলতাম তোর মানে তুই নিয়ে যা তোর বাসা। থাক, তোমার এটা বলা লাগবে না। তার চেয়ে বরং আমরাই চলে যাই। চলো। জাহিদ, জাহিদ, তোদের 3 ভাই বোনের নামে একটা এফডিআর করেছিলাম, সেটা কিছুদিনের মধ্যে ভাঙাবো। তুই 20% পাবি। ফোন দিলে এসে টাকাটা নিয়ে যাস। আমার টাকা লাগবে না মা। হ্যাঁ, টাকা জমানোর জন্যই তো তোর বউ এমন শুরু করেছে। টাকা লাগবে না কেন? আমি কি শুরু করলাম মা? শুরু তো করছে না আপনারা। এই ভাই, তুমি এত কথা বলবে না। শাশুড়ি যা বলবে তাই শুনবে। যখন টাকা পাবে ফোন দিলে টাকা নিতে এসো, আর যদি না নিতে চাও তাহলে নিবে না। আপা চল তো, তুই এমনি তোর শরীরটা খারাপ, বিশ্রাম নিবি, চল। ওরা যাক, আয় তুই। মা, আমরা চলে যাচ্ছি। নিচের দিকে খেয়াল রেখো। আমাকে না ভাবলে চলবে। মা, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবে। তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছ, আর কি করে ভাবলে তুমি যে আমি তোমাকে মাফ করে দেব? আহা পা, কথা বাড়াস না তো। যা বাবা, তোরা যা। আপাকে অন্তত শেষ বয়সটা একটু শান্তিতে থাকতে দে। আর হ্যাঁ, তোরা দুজন কিন্তু মিলেমিশে থাকিস, হ্যাঁ? যা, সাবধানে যাস। জি খালা, চলে যাচ্ছি। যাওয়ার আগে আপনার জন্য দোয়া রইল। আল্লাহর জন্য আপনাকে আপনার ছেলে এবং ছেলের বউর সাথে থাকার তৌফিক দান করে। এই বউ, এটা তুমি কি বললে যে ছেলে বউর সাথে থাকার তৌফিক দান করবে আল্লাহ? সে তো ছেলের বউর সঙ্গেই আছে। না বাবা, খালা তার ছেলের বউয়ের সাথে ছেলের সাথে থাকতে পারে না। সজীব 6 মাস আগে খালাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ বাবা, এরপর খালা অনেক আকুতি মিনতি করে, অনেক কান্নাকাটি করে, ছেলের বাসায় আশ্রয় নেয়, কাজে মানুষের অভাব পূরণ করবে সেই ওয়াদা করে। এখন খালার বয়স হয়েছে, কাজ করতে পারে না, তাই ছেলের বউ তাকে প্রতিনিয়ত অনেক বকাঝকা করে। সেটা সে সহ্য করতে পারে না, তার কান ঝালাপালা হয়ে যাচ্ছে দিনকে দিন। বৌমা, তুমি ঠিক বলছো। লাবণী, এসব আমি কি শুনছি? মানে তুই এতদিন তোর ছেলে আর ছেলে বোন নামে মিথ্যা কথা বলেছিস? হ্যাঁ মা, এটা সত্যি। খালামণি তার ছেলের বউয়ের অত্যাচার সহ্য করতে করতে যখন তার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, তখন সে জানতে পারে আমাদের এই পরিবার অনেক সুখে শান্তিতে চলছে, আমাদের এই পরিবারের সুখ শান্তির কোনো কমতি নেই। তখন খালা এই বাড়িতে চলে এলো এবং সবার মন দিনকে দিন বিষে তোলা শুরু করলো। লাবণী, কি শুনছি এসব? এই হচ্ছে তোমার সুখের নমুনা? হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম এই কথাগুলো কোনোদিন কাউকে বলবো না। এই কথাগুলো যদি বলি খালা খুব কষ্ট পাবে, কিন্তু খালা দিন দিন বিবেকহীন হয়ে যাইতেছে, তাই আর না বলে পারলাম না। বাবা, উপরে তোলা যে ভাবি আছে ওনারও সেম। ওনার স্বামী ওনাকে প্রতি রাতে পেটায়। ওনার শ্বশুর শাশুড়ি ওনাকে মেনে নেয় না, কারণ উনি একটা সন্তান দিতে পারছে না। তাই যখন উনি নিচের তলায় দেখছে আমাদের পরিবারে এত সুখ, এত শান্তি, এই পরিবারের শ্বশুর শাশুড়ি তার বউকে নিজের হাতে রান্না করে খাওয়ায়,
এত সুন্দর করে আদর যত্ন করে রাখে, তখন ভাবির মনে জ্বালা পোড়া শুরু হয়। কেন আমরা এত সুখে থাকবো, আমাদের পরিবার এত সুখ শান্তিতে কেন থাকবে? তাই ভাবে প্রতিনিয়ত আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলা শুরু করে। আর জানেন তো বাবা, মিথ্যা কথা শুনতে শুনতে সেই মিথ্যা কথা একসময় সত্য মনে হয়। বৌমা, বৌমা তুমি সব কি বলছো? তাহলে ওদের কথা কি এতদিন আমরা তোমার সাথে খারাপ আচরণ করলাম? না মা, যা করেছেন ভালোই করেছেন। আপনাদের সবার মনে একটা প্রশ্ন ছিল না, আমি কেন জাহিদের বেতনের টাকা এত হিসাব করে খরচ করি? প্রতি মাসে জাহিদের বেতনের বাকি টাকা কোথায় যায়? তাহলে বলছি, আমি আর জাহিদ একটা স্বপ্ন দেখেছিলাম, আর 10 বছর পর গ্রামের বাড়িতে আমাদের একটা বড় বাড়ি থাকবে। সেই বাড়িতে আমরা সবাই মিলে মিশে থাকবো, সুখে শান্তিতে থাকবো। কিন্তু এই কথাটা গোপন রাখার শাস্তি এতটা যে কঠিন হবে কখনো ভাবতেই পারিনি। মা, জাহিদের বেতনের সব টাকা আপনার আলমারিতে তোলা আছে, আর আলমারির পাশে টেবিলে একটা খাতার সব হিসাব করা আছে। আপনি হিসাবটা মিলিয়ে দেখবেন সব টাকা ঠিকঠাক মতো আছে কিনা। বাবা, মা, আপনারা ভালো থাকবেন। আসি। বৌমা, দাঁড়াও, তোমরা কোথাও যাবে না, তোমরা এই বাড়িতে। সত্যি বলতেছো বাবা? হ্যাঁ, হ্যাঁ সত্যি বলছে। আমরা বাইরের মানুষের কথা শুনে তোদেরকে অনেক ভুল বুঝেছি, আর না, বাইরের মানুষের কান কথা শুনে তোদেরকে আর ভুল বুঝতে চায় না। লাবণী, তুমি এক্ষুনি তোমার ছেলের বউর সঙ্গে যোগাযোগ করে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। তোমার মতো এমন মহিলার স্থান আমার বাড়িতে না। দুলা ভাই, ওরা আমাকে বাসায় ঢুকতে দিবে না। না ঢুকতে দিলে তুমি পুলিশকে খবর দাও। কিন্তু খালা প্লিজ, তুমি আমাদের বাসা থেকে চলে যাও। তুমি আসার পরে আমাদের এই মায়ার সংসারটা আর মায়ার সংসার নাই। তুমি আমাদের মায়ের সংসারটাকে ভেঙে চুরে তছনছ করে দিছো। তুমি প্লিজ চলে যাও। হ্যাঁ খালা, শুধু তোমার কথা মতো চলতে গিয়ে আমাদের লক্ষ্মী ভাবিকে আমরা সন্দেহ করেছি, তাকে দুশমন ভেবেছি। যে ভাই আমাকে এত ভালোবাসে, আমি তার গায়ে হাত তুলতে চেয়েছি শুধু তোমার কারণে খালা। পাশের বাসার ভাবির ডিপ্রেশনটা যে এরকম টেকনিক করে আমাদের উপর চাপিয়ে দিবে আমরা আসলেই বুঝতে পারিনি। খালামণি, আপনার যতদিন খুশি আপনি আমাদের পরিবারে থাকেন, আমি কিছু মনে করব না। তারপরে আমরা পরিবারের সবাই মিলে আপনার ছেলে এবং ছেলের বউকে বুঝিয়ে তাদের হাতে আপনাকে তুলে দিয়ে আসবো। বৌমা, তুমি সত্যি বলতেছো? কি সত্যি আমার ছেলের কাছে পাঠিয়ে দিবে? যারা আমার নিজের সন্তান, আমার নিজের সন্তান না আমাকে অনেক মারে, আমার ছেলের বউ আমাকে মারে। জানো মা, ওরা আমাকে ঠিক মতো খেতে দেয় না, ওরা আমাকে তাচ্ছিল্য করে। একটা বাসায় কাজের মানুষ থাকে, তার সাথে ভালো ব্যবহার করে, সেই ব্যবহারটুকু আমার সাথে করে না। আমি তোমাদের সাথে সবার সাথে মিথ্যে কথা বলেছি। মা, সত্যি করে বলতো, তুই আমাকে কথা দে যে তুই আমার ছেলের কাছে আমাকে পাঠিয়ে দিবি। বিশ্বাস কর মা, আমার ছেলের মুখটা দেখার জন্য আমার খুব খারাপ লাগে। ওর মুখটা না দেখে আমি রাত্রে ঘুমাতে পারি না। আমি না সবসময় ওর পাশে থাকতে চাই, কিন্তু ও আমাকে নিতে চায় না। আমি থাকলে নাকি ওদের সমস্যা হয়। কিন্তু মনটাকে ভালো করার জন্য যখন আমি তোদের বাসায় আসলাম, এসে যখন দেখলাম আমার এই মায়ের পেটের বোন সে কত সুখে আছে, তার ছেলে মেয়ে, এত সুন্দর একটা বউ নিয়ে, আমার না তখন খুব হিংসা হচ্ছিল। আমার মাথায় কাজ করছিল না। আমারও তো ছেলের বউ আছে, কিন্তু আমার বোনের ছেলে বউ কেন আমার বোনকে এত যত্ন করে, এত ভালোবাসে, এটা দেখে না আমি আর সহ্য করতে পারিনি। আমি মিথ্যে মিথ্যে কথা বলেছি। আমাকে কথা দে, তোরা আমাকে পাঠাতে পারবি, তুই আমাকে পাঠাতে পারবি? পারবো খালা, পারবো, আমরা পারবো। আর যখন পাঠাবো তখন সম্পূর্ণ মায়ের মর্যাদায় পাঠাবো। আমাদের সমাজে এমন অনেক সন্তান আছে যারা মায়ের মূল্যায়ন করতে জানে না। এখন অনেক ছেলের বউ আছে যারা শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতে জানে না, ভাবতে পারে না। শাশুড়িকে তারা শত্রু মনে করে, প্রতিযোগী মনে করে। এই কারণে তারা সবসময় শাশুড়ির সাথে অশান্তি করে, খারাপ আচরণ করে।
একজন ছেলের বউ যদি তার শাশুড়িকে নিজের মা মনে করতে পারত, তাহলে সংসারে কখনো অশান্তি হতো না। ছেলে যদি তার মাকে নিজের মায়ের মতো আদর যত্ন করে আগলে রাখতে পারত, তাহলে সংসারে কখনোই অশান্তি আসতো না। আমাদের সমাজে প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ছেলের বউ যেন তার শাশুড়িকে নিজের মা ভাবতে শিখে এবং ছেলে তার মাকে আগলে রাখতে শিখে। ভাবি, আমরা তুমি মাফ করে দাও। বৌমা, বৌমা তুমি আমাকে মাফ করে দাও। বাবা জাহিদ, তোর মাকে তুই মাফ করবি না বাবা? মা, তুমি কেন আমাদের কাছে মাপ চাচ্ছ? মা, আমি ভাঙাচোরা সংসারকে আবার আমার মায়ার বাঁধনে আটকে রাখতে চাই, মায়ার বাঁধনে বাঁধতে চাই। তোমরা সবাই আমার পাশে থাকবে না? হ্যাঁ মা, অবশ্যই থাকবো মা। আচ্ছা, তাহলে আজকে রান্নাটা আমি করি। আর আমি তোকে হেল্প করবো। ঠিক আছে। দূরে ভাই, আপনি বাজারে যান, বাজারে যেয়ে দুধ নিয়ে আসেন। আমার সেই মজার পায়েসটা আমি আজকে সবাইকে রান্না করে খাওয়াবো। আবার সেই খাওয়া দাওয়া, মায়ের সংসারটা রক্ষা পেল। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া।